হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের আমি কলমি লতা শাক বানিয়ে দেখাবো। এইভাবে রান্না করলে একটু আলাদা লাগে খেতে। দেখুন, প্রথমে আমি শাকগুলো বেছে নিচ্ছি। শাকগুলো বেছে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। এরপরে আমি এর সঙ্গে বেগুন দেব লম্বা লম্বা করে, আলু লম্বা লম্বা করে দেব। তারপরে আর এর মধ্যে লাগবে রসুন আর বড়ি লাগবে, কিন্তু বড়িটা আজকে আমার কাছে নেই, সেই জন্য বড়িটাকে আমি স্কিপ করেছি। তাই দেখুন আমি রান্নাটা কেমন করে করছি। শাকটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে একে একে রান্নাগুলো করব। আর আলু আর বেগুনটাও ধুয়ে নেব। সব সবজিগুলো সব রেডি করে নিয়ে তারপরে আমি একবারে বানাবো। আর আপনাদের বারবার করে অনুরোধ করছি যে আমাদের ব্লগের মধ্যে কমেন্ট একটু দিন, আর লাইক করুন, আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করুন প্লিজ। খেরো রান্না হচ্ছে, খেরোটা রান্না হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নেব। আর এদিকে আমি রসুনটা থেতো করে নিচ্ছি। এই যে এইগুলো লাগবে, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আলু আর বেগুন সব লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর শাকটাও কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম, তারপরে আলুগুলো ছেড়ে দেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে এসছে। আমি রসুনটা আগে দিই না এই জন্য, কেননা আলুটা রান্না হতে একটু দেরি লাগে, তাই এবারে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, আলুর সঙ্গে লাল লাল হয়ে আসবে, ততক্ষণ অবধি এটাকে নাড়াবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে একটা দিয়েছি, একটা গোটা দিয়েছি। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। আলুগুলো আর রসুনটা ভাজা হয়ে গেলে বেগুনগুলো ভালো করে ভাজবো। এর আগে প্রথমে আমি বড়ি ভেজে রাখি তেলের মধ্যে, কিন্তু বড়িটা নেই, আগেই বললাম আপনাদের। বড়িটা দিলে বেশ ভালো লাগে। বড়িটা ভেজে তুলে রাখি, তারপরে শাকের ওপর থেকে গার্নিশ করে দিই। এই যে আলু বেগুন সব ভাজা হয়ে গেছে, এরপরে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পর নুন, হলুদ, একটু চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, আমি স্বাদ অনুযায়ী দিই একটু। এরপর শাকটা ওলট পালট করে নেব সবজিগুলোর সঙ্গে। শাকেরতে প্রচুর জল বেরোয়, তাই একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। এটা শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। এটা একটু আলাদা করে রান্না করা হয়। এটা যখন জল মরে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তারপরে এটা উপর থেকে একটু লঙ্কা দিয়ে এইভাবে গার্নিশ করলাম। আপনারাও বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।